দেখতে পাচ্ছি একটি পাড়া, বামিয়া পাড়া। এখানে একটু সমতল রয়েছে। দেখুন এখানে ছাগল পালন করা হয়। আর কি বড় হাজার বছরের গাছ, বিশাল বড় গাছ। আমরা যাচ্ছি দামতুয়া ঝর্ণা দেখতে। দেখুন চারদিকে কি বিশাল বড় বড় পাহাড়। আমরা এইমাত্র বিশাল দুইটি পাহাড় টপকিয়ে এখানে আসলাম। এখন আমরা প্রবেশ করব বানিয়াং পাড়া। এই পাড়ার পরে আরও কয়েকটা পাহাড় টপকালে আমরা পৌঁছে যাব দামতুয়া ঝর্ণায়, গন্তব্যস্থলে পৌঁছে যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের নিয়ে যাচ্ছি আমরা দামতুয়া ঝর্ণা দেখাতে। চলেন আমাদের সাথে। পেছনে আমাদের অনেক সফর সঙ্গী রয়েছে। ধীরে ধীরে সবাই এগিয়ে আসছে। দেখুন এখানে মিষ্টি কুমড়ার চাষ হয়। কি সুন্দর একটি মিষ্টি কুমড়া ধরেছে। এখন পাহাড়ে নানান ধরনের সবজি, ফল ফলাদি, ধান ইত্যাদি ফসলের চাষ হয়ে থাকে। দেখুন কত বড় বড় মিষ্টি কুমড়া, পাহাড়ি মিষ্টি কুমড়া, সম্পূর্ণ অর্গানিক, কোনো রকমের কেমিক্যাল নেই এই মিষ্টি কুমড়ার মধ্যে। এমনকি সারও নেই, কারণ পাহাড়ের জমি এমনিতেই অনেক উর্বর, আর উর্বর মাটিতে সার দেওয়ার প্রয়োজন পড়ে না। আমরা এখন একটি বিশাল বড় সাঁকো পার হব। সাঁকো পার হচ্ছি। দেখুন সাঁকোর নিচ দিয়ে বিশাল একটি নদী বয়ে চলেছে। দেখুন এখানকার অধিবাসীরা গবাদি পশু পালন করে। সামনে রয়েছে একটি গরু যে মনের আনন্দে ঘাস খাচ্ছে। এটা আমরা দেখতে দেখতে পাড়ার কাছাকাছি চলে এসেছি। পাড়াটি দেখতে খুবই সুন্দর, মিনিয়াং পাড়া। প্রতিটা পাহাড়ের পাড়ার মধ্যে ঢোকার জন্য একটি গেট থাকে বাঁশের। আমরাও সেই গেট দেখতে পাচ্ছি। এখন আমরা এই গেট খুলে পার হব। আবার গেটটা লাগিয়ে রাখতে হবে। এটাই পাড়ার যাওয়ার নিয়ম। এই হচ্ছে পাড়া। দেখুন কি সুন্দর। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই পাড়ার জন্য, সরকারিভাবে নির্মিত এই প্রাইমারি স্কুল। সম্ভবত এই ঘরটাই হচ্ছে প্রাইমারি স্কুলের জন্য বরাদ্দ। দেখুন কত গবাদি পশু। এই হচ্ছে পাড়া। সামনে দেখতে পাচ্ছি দীপ্তরি অনাথ প্রাথমিক বিদ্যালয়। ওই পাহাড়ের উপরে এখানে পাহাড়ি ছেলে মেয়েদের পড়াশোনা করানো হয়। আমরা এখন